মাত্র 5টি মুরগি দিয়ে খামার শুরু, এখন মাসে আয় 50,000 টাকা। কি আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। মাত্র 5টি দেশি মুরগি দিয়ে শুরু করেছিলাম এই যাত্রা। ভাবতে পারেন একটা ছোট্ট স্বপ্ন আজ 1 বছরের মধ্যে দাঁড়িয়ে গেছে একটি দেশি মুরগির খামার। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে চোখ রাখুন এই ভিডিওতে। দেখুন কিভাবে অল্প পুঁজি আর সঠিক পরিকল্পনায় গড়ে উঠলো একটি দেশি মুরগির খামার। আর আপনি যদি চান দেশি মুরগি পালন করে আয় করতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কিভাবে মাত্র 5টি দেশি মুরগি দিয়ে শুরু করা যায় লাভজনক পোল্ট্রি ফার্ম। আর আপনিও পারবেন যদি থাকে ইচ্ছা, শক্তি, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা। আপনি চোখ ছাড়াবেন না, কারণ এই ভিডিও হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। হয়তো আপনার জীবনও বদলে যেতে পারে। স্বপ্নটা শুরু হয়েছিল খুব ছোট করে, মাত্র 5টা দেশি মুরগি, একটা ছোট্ট খালি জায়গা আর কিছুটা সাহস নিয়ে। কেউ নেই পাশে। অনেকেই বলেছিল এটা সম্ভব না, মুরগি পালন করে কিছুই হবে না, সময় নষ্ট হবে, যে টাকা খরচ হবে সব টাকা মাটি হবে। কিন্তু জানেন কি, যদি ইচ্ছা শক্তি থাকে আর সঠিক পরিকল্পনা করা যায় তাহলে সবই সম্ভব। যদি আপনি সঠিকভাবে মুরগি পালনের কৌশলগুলো জানেন, তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হয়ে করার দরকার নেই। এখন কথা হচ্ছে আপনি কিভাবে দেশি মুরগির খামার শুরু করবেন, এটাই হচ্ছে আসল। এখানে একটু ভুল হলে কিন্তু আপনি দেশি মুরগির খামার শুরু করার পর লস হতে পারে। তাই ভিডিওর এই অংশটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওতে আপনি যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগবে। আপনি কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না ফেলে আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন এটাও আমার জানার খুব ইচ্ছে। তাই কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ। প্রথমে একটি মুরগির ঘর তৈরি করতে হবে। যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে সেক্ষেত্রে 10 থেকে 20টি মুরগির জন্য একটা ঘর তৈরি করে নেবেন। এরপর আপনাকে দেশি মুরগি সংগ্রহ করতে হবে। আপনারা মুরগি কোথা থেকে সংগ্রহ করবেন? ভুলেও হাট বাজার থেকে কখনো মুরগি ক্রয় করা যাবে না। আমরা অনেকে এই ভুল করে থাকি, কারণ হাট বাজার থেকে মুরগি কিনলে সেখানে আরো অসুস্থ মুরগি থাকে। তাই সেই মুরগি থেকে ভাইরাস সংক্রমণের মাধ্যমে আপনার ভালো মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। কিছুদিন পর মুরগিগুলো মারা যেতে পারে, আর তার সাথে সাথে আপনার স্বপ্নটাও ভেঙে যাবে। একটু কষ্ট হলেও আপনি বাড়ির আশেপাশে অথবা পরিচিত খামার থেকে ভালো, সুন্দর, সুস্থ, সবল দেশি মুরগি সংগ্রহ করার চেষ্টা করবেন। এতে মুরগির কিছুটার দাম বেশি হলেও তাও সমস্যা নেই, কারণ তাদের সকল ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে। এখন কথা হচ্ছে আপনারা কি মুরগি দিয়ে খামার শুরু করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনারা কখনো বাচ্চা মুরগি দিয়ে খামার শুরু করবেন না, কারণ আপনারা যখন নতুন খামার শুরু করবেন তখন মুরগি পালন বিষয় নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা থাকে না। এই মুরগি পালন বিষয়টি আস্তে আস্তে শিখতে হয়। তাই কখনো মুরগির বাচ্চা দিয়ে খামার শুরু করবেন না, করলে লস হতে পারে। এখন বলতে পারেন আমি কিভাবে মুরগির খামার শুরু করেছি। আমি যেভাবে শুরু করেছি, প্রথমে 5টি মুরগি গ্রামের বাড়ি থেকে সংগ্রহ করেছি। সেখানে ছিল 4টি মুরগি, একটি মুরগ। এখন আপনাদের আমি যে হিসাবটি দিচ্ছি, আপনারা সব ডিম পাড়া মুরগি দিয়ে খামার শুরু করবেন। তাহলে ডিমের মুরগি 4টি, একটি মুরগ যদি কিনতে চান মোট 5টা। এক একটা মুরগির দাম 400 থেকে 500 টাকা, কম বেশি হতে পারে জায়গা ভেদে। আমি 400 টাকা ধরলাম, তাহলে আমাদের 5টি মুরগি কিনতে খরচ হলো 400 গুণ 5 সমান 2000 টাকার মতো মুরগি কেনা, এবং ঘর তৈরি বাবদ 4000 টাকার মধ্যে হয়ে যাবে। এখানে হিসাব ধরলো 2000 প্লাস 4000 টাকা সমান 6000 টাকা। মুরগিগুলো কেনার পর কি করবেন, তাদের কিভাবে যত্ন নেবেন, কোথায় রাখবেন, কি খাবার খাওয়াবেন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। মুরগি কেনার পর আমরা অনেকে বুঝি না কি থেকে কি করব। যদি কোনো খামার থেকে সংগ্রহ করে থাকেন তবে কোনো কাজ নেই, কারণ হচ্ছে সবকিছু ভ্যাকসিন করাই থাকে। কিন্তু বাড়ির আশেপাশে থেকে কেনেন অথবা হাট থেকে কিনেন, তাহলে আপনি প্রথমে মুরগিগুলোকে রানীক্ষেতের RDB ভ্যাকসিনটা করিয়ে নেবেন। সেটা মুরগির রানীর মাংসে দিতে হয়, সেটা করে নিতে হবে। ভ্যাকসিন করার ফলে আপনার মুরগি থাকবে নিরাপদ ও রিস্ক মুক্ত। তার কিছুদিন পর কৃমির ওষুধ খাওয়াতে হবে সঠিক নিয়মে। এতে করে মুরগির ডিম ও বাচ্চা দেওয়ার ক্ষমতা বাড়বে। এরপর কিভাবে আপনারা মুরগি পালন করবেন, সবসময় চেষ্টা করবেন বাইরে ছেড়ে দিয়ে পালন করতে। এতে মুরগির খাদ্য খরচ কম লাগবে আর তারা প্রাকৃতিক খাবার খেয়ে সুস্থ থাকবে। আর রাতে আপনি যে ঘরটা তৈরি করেছেন সেখানে তাদের রাখবেন। যেহেতু বাইরে ছেড়ে মুরগি পালন করবেন, তাহলে একটা জায়গা ঘিরে নেটের বেড়া দিয়ে একটা বাউন্ডারি করে দিবেন, যাতে মুরগিগুলো বাইরে না যেতে পারে। এতে করে দেখা যাবে যে রোগ জীবাণু বাইরে থেকে আসবে না। এটা যদি করতে পারেন মুরগি আরো ভালো থাকবে। দিনে 2বার ভালো মানের লেয়ার 1 ফিট খেতে দিবেন। যেহেতু তারা ডিমের মুরগি সবসময় পুষ্টিকর খাবার দিতে হবে, তাহলে মুরগি ডিম বেশি দিবে। এখন কথা হচ্ছে মুরগি কিনে খামার তো দিলাম, এই মুরগি থেকে আমরা কেমন ডিম পাবো? দেশি মুরগি সাধারণত 12 থেকে 18টি ডিম দিয়ে থাকে, কম বেশি হতে পারে। তাই আমরা 15টা করে ধরলাম।
তাহলে আমরা 4টি মুরগি থেকে 4 গুণন 15 সমান 60 পিস ডিম পাবো ইনশাআল্লাহ। এই ডিম থেকে আপনি ইনকিউবেটর মেশিনের সাহায্যে বাচ্চা ফোটাতে পারেন অথবা মুরগি দিয়ে কুচে বসিয়ে ফোটাতে পারেন। এভাবে আপনিও 5টি মুরগি দিয়ে খামার শুরু করে প্রতি মাসে আয় করতে পারেন 50,000 টাকারও বেশি। ভিডিওটা এ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি মুরগি পালনে আগ্রহী হন তাহলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে যেতে পারে। আপনি কোনো বিষয় না বুঝলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কমেন্ট করার জন্য কোনো বিষয় খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা আপনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে যাবেন প্লিজ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।